আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করছেন কিন্তু অ্যাপ্রুভড হয়েছে নাকি এখনও পেন্ডিং আছে জানেন না? তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক করবেন। ভিডিওর শেষে আরও বলবো যদি স্ট্যাটাসে কোনো সমস্যা দেখায় তাহলে কি করবেন। বর্তমানে অনেকেই আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস জানতে চাইছেন, কিন্তু ভুল ওয়েবসাইটে ঢুকে বা ভুল পদ্ধতিতে চেক করার কারণে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই আজ শুধুমাত্র অফিসিয়াল পদ্ধতিতেই স্ট্যাটাস দেখানো হবে। চলুন এবার সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি প্রথমেই খুলে নেব আমার ক্রোম ব্রাউজার, তারপর আয়ুষ্মান ভারতের অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে যাবেন। এখান থেকেই আমরা স্ট্যাটাস চেক করব। তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সেখানে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন PMJAY। PMJAY সার্চ করলেই PMJAY বেনিফিশিয়ারি পোর্টালের অপশানটি আপনি দেখতে পাবেন। প্রথমেই এই পোর্টালে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অফিসিয়াল পোর্টাল ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। এখানে আপনি বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন আর এখানে ক্যাপচাটি দেবেন, যেখানে যা লেখা আছে ক্যাপচাটি দেখে দেখে লিখে দেবেন। আর আপনার মোবাইল নাম্বারটি দেবেন, সেই মোবাইল নাম্বারেই একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্ট্রি করবেন। ঠিক আছে, ওই যে মোবাইল নাম্বার আর ক্যাপচা দেওয়ার পর ওটিপিটা আপনার মোবাইলে যাবে, ওই ওটিপিটা এখানে লিখবেন। আর ওটিপি চলে এসেছে ফোনে, আমি ওটিপিটা লিখে নিচ্ছি, লগ ইন করবেন। এইবার যে সেকেন্ড পেজটি খুলবে, যে ইন্টারফেসটি দেখতে পাবেন, এখানে আপনি PMJAY দেখবেন ফার্স্টেই সিলেক্ট করা আছে। আপনার স্টেট চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, স্কিম PMJAY আছে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমার যেহেতু এখানে পুরুলিয়া, তাই আমি পুরুলিয়া চুজ করে নেব। আপনি এখানে রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার কার্ড নাম্বার, PMJAY কার্ড দিয়েও চুজ করতে পারবেন। আমি এখানে আধার কার্ড দিয়েই চুজ করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার এখানে আপনি আধার নাম্বারটি লিখবেন। আমি এখানে আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এই ক্যাপচাটি মাঝে মধ্যে অনেক সময় ব্রাউজারে লোড নেয় না বা কিছু এরর দেখায়, তো ক্যাপচাটা যতক্ষণ না দেখতে পাবেন ততক্ষণ অসুবিধা হবে। তো ক্যাপচাটা এখন আবার দেখাচ্ছে, আর ক্যাপচাটা লিখে সার্চ করবেন। সার্চ করে দিলেই দেখুন আপনার পরিবারের সমস্ত সবার লিস্ট চলে আসছে, যাদের যাদের নাম আমার দেওয়া ছিল। আর যাদের পাশে EKYC স্ট্যাটাস ভেরিফাইড লেখা দেখাচ্ছে তাদের ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে। আর যাদের এখনও দেখাবেন আইডেন্টিফিকেশান বলে লেখা দেখাচ্ছে, মানে আইডেন্টিফাইড লেখা আছে, যাদের এখনও EKYC পেন্ডিং রয়েছে। ঠিক আছে, আপনি যেগুলো আইডেন্টিফাইড লেখা দেখাচ্ছে সেইগুলোকে EKYCগুলো কমপ্লিট করতে হবে। ওই অ্যাকশানে দেখুন, এই অ্যাকশানের মধ্যে EKYCতে ক্লিক করলে দেখবেন EKYCর ওটা আধারে ওটিপি দিয়ে অথেন্টিকেশান করতে হবে। তো এইভাবেই স্ট্যাটাস চেক করা যায়। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে EKYC কমপ্লিট করতে হয়। তো এখানে যাদের যাদের ভেরিফাইড দেখা যায় তাদের কমপ্লিট হয়ে গেছে, যাদের আইডেন্টিফাইড লেখা আছে তাদের EKYC করতে হবে। তো আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলে ফলো করে রাখুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে EKYC কীভাবে করতে হয়। আশা করি এখন আপনারা আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক করতে আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম, জব আপডেট এবং দরকারি তথ্য সহজ বাংলায় পেতে অক্ষয় ব্লগসকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ধন্যবাদ।